বন্ধু, তুই তো জানোস যে আমি এর আগে একটা রিলেশন করতাম। তারপর ওইটা আমার আমার ব্রেকআপ হয়ে গেছিল মেয়েটার সাথে। যাই হোক, এগুলো বাদ দিই। তারপর প্রায় 4-5 মাস পর টিকটকের মাঝে আমাকে একটা মেয়ে পছন্দ করতো। তো এখান থেকে মেয়েটা আমার ইমোজি টিমো সবকিছু নিয়েছিল হোয়াটসঅ্যাপ। তো মেয়েটার সাথে আমি প্রায় মাসখানেকের মতন কথাবার্তা বলছিলাম। তো আজ থেকে 2 দিন আগে আমাকে একটা হঠাৎ করে কল দিয়েছিল রাত্রেবেলা। রাত বাজে 12টা, আমার এখানে রাত বাজে 12টা। তখন বাংলাদেশের টাইম বাজে প্রায় 3টে। আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে আমি তো মরে যাবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আমি ভাই কিছু বলতে পারতেছি না মেয়েটাকে, যে কেন এবার মরবে বা কি হয়েছে মেয়েটার। তারপর আমি অনেক জিজ্ঞাসা করছিলাম। তারপর আমাকে বলতেছে যে এআই দিয়ে সেরে, এআই দিয়ে আবার সবকিছু নিয়ে নিছে। আমার ইজ্জত মান ইজ্জত যা কিছু আছে সবকিছু নিয়ে আমাকে এখন ব্ল্যাকমেল করতেছে। আমার কাছ থেকে 4 লাখ টাকা নিছে, 4 লক্ষ টাকা নিছে আমার থেকে। আবার বলতেছে আজকে সকাল 10টার আগে আমাকে আরো 3 লাখ টাকা দেওয়ার জন্য ওরে। আর নয়তো আমার সবগুলো ভিডিও ভাইরাল করে দিবে। আমাকে বলতেছে বিশ্বাস করো আমাকে, আমি এমন কোনো কিছু করি না কারোর সাথে। তো এগুলো কে বানাইছে, কিভাবে আসছে, আমি কিছু বলতে পারতেছি না। তো মেয়েটা মৃত্যু হবার আগে ওর চোখের সামনে মারা গেছে মেয়েটা। আমার চোখের সামনে মেয়েটা মারা গেছে, আমি কিছু করতে পারি নাই বন্ধু। ও আর কাউকে কিছু বলে নাই, আমাকে কল দিছিল। আমার চোখের সামনে মেয়েটা মারা গেছে। তারপর বলতেছে তুমি ভিডিও কল কাটবা না। আমি বলতেছি ঠিক আছে, আমি ভিডিও কল কাটবো না। কি করবো কি না আমি কিছু বুঝতে পারতেছি না। আমি তখন আবার মাংস কাটতেছিলাম। তখন মেয়েটা একটা রশি আনছে, আমি দেখতে পেয়েছি একটা রশি আনছে। তাই না, উপর দিকে রশিটা লাগাইছে। একটা টেবিল আনছে, ছোট একটা টেবিল। তাই না, রশিটা লাগাইছে। আমি বলছি কি হচ্ছে কিছু, আমি কিছু বুঝতে পারতেছি না। তখন দেখছি এটা বাসা এসে গেছে বন্ধু, বাসি লেগে গেছে। আমি হাউ মাউ করে চিল্লেছি বন্ধু, কোনো কাজে আসে নাই। আমার মাথা একদম গরম হয়ে গেছে বন্ধু। আমি অনেক কান্না করছি ওর জন্য, ওরে বোঝানোর অনেক চেষ্টা করছি আমি, যে ভাই কিছু করতে পারি না। ও মৃত্যুর আগে আমাকে একটা কথা বলছিল, যে আমি যদি এই সব কিছু যদি তোর সবাইকে শেয়ার করতে পারি, সবাইকে সবকিছু বলতে পারি, তো আমি তো পারি না, আমার তো কাজের অনেক চাপ। আর আমি থাকি সৌদি আরবে, ও থাকে বাংলাদেশে। আমি কিছু করতে পারি না রে বন্ধু। আমার চোখের সামনে মেয়েটা মারা গেছে। গলা কাটা মুরগি যেভাবে চারটায়, এইভাবে শুধু চারটা পাশে লাইগা ওই দিক যাই ওই দিক যাই, কিন্তু কেউ ধরে না ভাই, কেউ নাই ওইখানে, কেউ নাই। আর আমাকে বলছিল যে ভিডিওটা সবাই, আমার সবকিছু ওর সবকিছু সবাইকে বলার জন্য। আর কত মায়ের বুক খালি হবে ভাই, আর কত মায়ের বুক খালি করবে এইসব এআই দিয়ে। মেয়েটার জীবনটা চলে গেছে আমার চোখের সামনে ভাই। বন্ধু আমি কিছু করতে পারি নাই রে, আমি কিছু করতে পারি নাই। আমার আবদার বন্ধু একটাই তোর কাছে, তুই আমার ভয়েসটা সবাইকে শোনাইবি। তো যত কিছু আছে টিকটক সিকটক যা আছে, ইউটিউব সিউটিউব, সবার কাছে তুই ভয়েসটা ছেড়ে দিবি।
আর সবাইকে আমি একটা কথাই বলি, বোন, তোদের পায়ে পড়তেছি বোন, তোদের পায়ে পড়তেছি। কিছু লাইক আর কিছু ভিউর জন্য নিজের ইজ্জতটা খাইও না। ইজ্জত কামানো অনেক কঠিন। টাকা পয়সা কেমন যা, ইজ্জত না। মেয়েটা মারা গেছে আমার চোখের সামনে, কিছু করতে পারি নাই আমি বন্ধু। আমি কি বলি রে, আমার ভিতর দেখবেন চটফুট করতেছে, জানো। আমি 3 দিন ধরে কোনো খানা খাই নাই।